বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী আশরাফ আলী হাই স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তৌহিদুল কামাল, সহকারী শিক্ষক গণিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা ধারাবাহিক পর্বের উচ্চতর গণিতের অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ত্রয়োদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজ আমরা সমাধান করতে যাচ্ছি হলো গণিতের হলো তোমার পাঠ্য বইয়ের হলো গোলক সম্পর্কিত তথ্য নিয়ে। তো এর আগে যেগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করেছি। আজ আমরা গোলক শিখব, গোলক সম্পর্কিত তথ্যগুলো শিখব। তো গোলক সম্পর্কিত তথ্যগুলো সমাধান করতে আমাদের তিনটা সূত্র প্রয়োজন। তো আপাতত আমাদের এই আজ যে ক্লাসটা করব সেটার জন্য মাত্র দুইটি হলো সূত্র হলেই চলবে। সেই সূত্র দুটি আমরা আগে লিখে নিচ্ছি। যে গোলকের কথা বললেই যে তুমি নিশ্চয় এই আকৃতির যে এগুলো আছে অর্থাৎ বল আকৃতির, বলের মতো দেখতে অনেকটা, সেটি হলো গোলক। অর্থাৎ এর মধ্যে ফাঁপাও থাকতে পারে, আবার আবদ্ধও থাকতে পারে, অর্থাৎ নিরেট হতে পারে। নিরেট বলতে এর মধ্যে কোনো কিছু প্রবেশ করতে পারবে না, এরকম বোঝায়, ভিতরে কোনো ফাঁকা থাকবে না। এরকম দুই ধরনের তথ্য আমাদের এখানে থাকতে পারে। তাই দুই ধরনের গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। তো এইটা সমাধান করতে হলে দেখো, সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। সমগ্র পৃষ্ঠতলের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার, এত বর্গ একক। তারপর হলো আয়তন। আয়তন বলতে ভিতরে কতটুকু জায়গা দখল করে সেইটার কথা বলছি। তাহলে গোলকের আয়তন, তাহলে আয়তন বললে 4/3 পাই আর কিউব, এত ঘন একক। এই দুইটা সূত্র প্রয়োগ করলে আমরা মোটামুটি এখনকার প্রশ্নগুলো সমাধান করতে পারবো। তো শিক্ষার্থীগণ, তোমাদের পাঠ্য বই ওপেন করা হলো 304 পৃষ্ঠা। 4 পৃষ্ঠায় দেখো 14 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব। দেখো 14 নম্বর প্রশ্নে আছে একটা 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠতল ও আয়তন নির্ণয় করো। অর্থাৎ পৃষ্ঠতলের হলো ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আর আয়তন। দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র আমরা জানি, আয়তন নির্ণয় করার সূত্র আমরা জানি। এখানে আর এর মান দেওয়া আছে, বলছে হলো 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক। তাহলে লেখে শুরু করি আমরা। এখানে যদি যাই, দেওয়া আছে কত নম্বর? 14। তাহলে পৃষ্ঠা নম্বর, তোমার বইয়ে পৃষ্ঠা নম্বর হলো 304। 304 এর 14 নম্বর প্রশ্ন। দেখো 14 নম্বর প্রশ্ন, তাহলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ কারণ আর দ্বারা ইন্ডিকেট করি। তাহলে আর ইজ ইকুয়াল টু কত আছে? 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে গোলকটা আমরা এখানে রেখে দেই। দেখো এই হলো ব্যাসার্ধ, এইটা হলো 6 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তাহলে এইটার যদি বের করি, তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করার সূত্র এটা। তাহলে আমরা এটা ব্যবহার করব। আমরা জানি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার, এত বর্গ একক। ঠিক আছে, তাহলে মান বসায় দাও। 4 ইন্টু পায়ের মান আমাদের জানা আছে, এটা ধ্রুবক 3.1416, এটা মুখস্থ করব পায়ের মান। আর আর এর মান জানা আছে হলো 6, এত বর্গ সেন্টিমিটার। যখন মান বসায় দেবো তখন একক আর থাকবে না, এককের জায়গায় যে এককটা তোমার দেওয়া আছে সেটা ব্যবহার করব। এটার গুণ করো, গুণ করলে আসবে হলো, ক্যালকুলেটরে করে নিবা। ক্যালকুলেটর করলে হবে হলো 452.39
339 বর্গ সেন্টিমিটার প্রায়। দেখো এখানে এই অঙ্কগুলো যখনই পাই থাকবে তখন অবশ্যই প্রায় লিখবা। কি জন্য প্রায় লিখবো? কারণ পায়ের মান অ্যাকুরেটলি এইটা না, একটু কম বেশি হবে। এবার আয়তন, তাহলে আয়তন নির্ণয় করার সূত্র এটা। আয়তন নির্ণয় করার সূত্র আমরা প্রয়োগ করি গোলকের, আবার গোলকের আয়তন, গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব, এত ঘন একক। বসাও 4/3, পায়ের মান হলো 3.1416, আর এর মান জানা আছে হলো 6 তার কিউব, এত ঘন সেন্টিমিটার। মান বসায় দাও, তাহলে ক্যালকুলেটর মাধ্যমে তুমি করবা। ক্যালকুলেটর করলে হলো 904.8 এত ঘন সেন্টিমিটার প্রায়। তো এটা তেমন সমস্যা নাই, কারণ হলো শুধুমাত্র সূত্রটা প্রয়োগ করলে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তো নেক্সট অর্থাৎ 15 নম্বরটাতে যাও। 15 নম্বরে দেখা দেওয়া আছে হলো দেখো 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও আর 6, 8 ও 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন কাঁচ গোলককে, তিনটি কঠিন কাঁচের গোলককে গলিয়ে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকে পরিণত করা হলে আর এর মান নির্ণয় করো। অর্থাৎ তিনটি গোলক দেওয়া আছে, তিনটি গোলকের মান দেওয়া আছে, একটা হলো 6 সেন্টিমিটার, একটা হলো 8 সেন্টিমিটার, আর একটা হলো 8 সেন্টিমিটার দেওয়া আছে। এই তিনটে যদি একত্রে করা যায়, তার মানে এই তিনটার আয়তন একসাথে করে যেটা হবে সেই তিনটা নিয়ে একটা গোলক তৈরি করতে বলছে। তাহলে একটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত? 9 সেন্টিমিটার দেওয়া আছে। এখন বলছে আর এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথম কাজ হলো ওই চারটি গোলকেরই হলো আয়তন বের করা। আয়তন বের করলে ছোট তিনটা অর্থাৎ 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক আছে এই তিনটা যোগ করলে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তনের সমান হবে। তাহলে আমরা প্রথমে লিখি কত? 15 নম্বর। তাহলে লেখা হলো 6 সেন্টিমিটার, এত সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন is equal to 4/3 পাই আর এর মান। তাহলে আর এর মান বসাও। আর এর মান কত আছে? 6 আছে। তাহলে এত ঘন সেন্টিমিটার একবার বসায় দিলাম। তাহলে আয়তন বের করছি। তারপর হলো 8 সেন্টিমিটার। তাহলে 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন। এটা একটু মুছে দিই, তাহলে লিখতে আমাদের সুবিধা হবে। আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই, ব্যাসার্ধ হলো 8 তার কিউব, এত ঘন সেন্টিমিটার। তারপরে দেওয়া আছে হলো আর 8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, এত ঘন সেন্টিমিটার। আর একটা কত দেওয়া আছে? এই তিনটা সমন্বয়ে আর একটা বানাবে হলো 9 ঘন সেন্টিমিটার, মানে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ। তাহলে 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে সেটাও বের করে নিই। 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই 9 তার কিউব, এত ঘন সেন্টিমিটার। এখন মূল কথা হলো দেখো এই তিনটাকে একত্রে করে কোনটা বানাবে? এইটা বানাবে। তার মানে এই তিনটার আয়তনের সমষ্টি হলো এইটা হবে। তাহলে প্রশ্ন মতে এই তিনটার সমষ্টি, তাহলে 4/3 পাই 6 তার কিউব প্লাস 4/3 পাই 8 কিউব
প্লাস 4/3 পাই 9 কিউব সরি r কিউব ইজ ইকুয়াল টু এইটা 4/3 পাই 9 তার কিউব। এখান থেকে আমরা সমাধান করে কিসের মান বের করবো, আর এর মান বের করলে হয়ে যাবে। দেখো এখানে সবগুলোর মধ্যে দেখো পায়ে 4/3 পাই কমন আছে, 4/3 পাই 4/3 পাই 4/3 পাই, তাহলে সবগুলোর থেকে আমরা 4 বাই সমান চিহ্নের দুই পাশ থেকে একই জিনিস ভাগ করা যায়, গুণ করা যায়, যোগ করা যায়, বিয়োগ করা যায়। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এইটুকু যদি ভাগ করে দেই তাহলে এখানে থাকবে কত, শুধু থাকবে হলো 6 তার কিউব, এখানে থাকবে হলো 8 তার কিউব, এখানে থাকবে হলো r কিউব ইজ ইকুয়াল টু 9 কিউব। তাহলে মান বসাও, 6 এর কিউব করলে হলো 216, 8 এর কিউব করলে হলো 512, 9 এর কিউব করো, 9 এর কিউব করলে আসবে হলো 729, ঠিক আছে। তাহলে এই দুটো যোগ করো, যোগ করলে কত আসবে, 728 প্লাস r কিউব ইজ ইকুয়াল টু 729। এটার ওই পাশে পাঠায় দাও, তার মানে এটা যদি ওই পাশে পাঠাও তাহলে বিয়োগ হবে, বিয়োগ হলে কত হবে, r কিউব ইজ ইকুয়াল টু 729 মাইনাস 728 ইজ ইকুয়াল টু 1, তার মানে r কিউব ইজ ইকুয়াল টু 1। তাহলে r এর মান কত হবে, 1 এর উপর কিউব করলেও একই মান চলে আসবে, তার মানে r ইজ ইকুয়াল টু 1 চলে আসবে। তাহলে নতুন এখানে r এর মান তোমার বের করতে হবে, তাহলে r এর মান কত, 1 সেন্টিমিটার। তাহলে দেখো অতএব r ইজ ইকুয়াল টু r সমান 1 সেন্টিমিটার, এটি অ্যান্সার। পরেরটা দেখো, পরেরটা অর্থাৎ 16 নম্বর। এখানে অ্যাকচুয়ালি এই 16 নম্বরটা তোমার বেশি ইম্পর্টেন্ট, এই ধরনের প্রশ্নগুলো ম্যাক্সিমাম টাইম এসে থাকে। তো 16 নম্বর দেখো বলছে, 16 নম্বর বলছে একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাস হলো 13 সেন্টিমিটার এবং লোহার বেধ হলো 2 সেন্টিমিটার। বেধ আমরা একটু চিত্রটা এঁকে নিই। দেখো আমি যদি এখানে একটা গোলক এঁকে নিই, এই হলো গোলক এঁকে নিলাম। এই গোলকের কথা বলছে হলো যে একটি ফাঁপা লোহার গোলক, ফাঁপা বলতে বোঝায় হলো ভিতরে ফাঁকা, ভিতরে ফাঁকা। তাহলে ভিতরে ফাঁকা যদি বলে তাহলে আমি মনে মনে চিন্তা করলাম হলো এইটুকু ফাঁকা আছে, তার মানে বাদ বাকিটুক হলো আচ্ছা আমি ধরলাম হলো এইরকম আছে। তার মূলত হলো এই মাঝখানের যে আছে মানে বলের মতো আকৃতি যে অংশটা, তার মধ্যে এইটুকু হলো লোহা দ্বারা তৈরি, অর্থাৎ এই যে আমি যে এই করে দিলাম, গাঢ় করে দিলাম, অ্যাকচুয়ালি এই অংশটুকু হলো লোহা, আর বাকিটুকু হলো এইটুকু হলো ফাঁপা। ফাঁপা বলতে ফাঁকা, অর্থাৎ এর মধ্যে বায়ু আছে, বায়ু ছাড়া অন্য কিছু নাই এরকম। তাহলে আমাকে বলছে হলো যে একটি ফাঁপা লোহার গোলকের বাইরের ব্যাস 13 সেন্টিমিটার। ব্যাস বলতে কি বোঝায়, ব্যাস মানে কি কেন্দ্রের মধ্যে তো অতিক্রমকারী যায়, তার মানে এরকম যদি আমরা এইটার একটা বৃত্ত মনে করি, তাহলে বৃত্ত মানে এই কেন্দ্রের মধ্যে দিয়ে যদি কোনো সরলরেখা অতিক্রম করে তাহলে এইটাকে আমরা ব্যাস বলবো। তাহলে এখানে বাইরে বলতে বোঝানো হয়েছে অ্যাকচুয়ালি এই এখান থেকে শুরু করে, দেখো আমি এটারে এই করে দিচ্ছি, এই কেন্দ্রের মধ্যে দিয়ে এইখান দিয়ে এই পর্যন্ত, অর্থাৎ এই যে আমি দেখো দাগ দিদি এই কেন্দ্রের মধ্যে দিয়ে অতিক্রমকারী যে এইটুকের মান দেওয়া আছে, এই পুরাটুকের মান দেওয়া আছে হলো 13। কত দেওয়া আছে, 13 দেওয়া আছে, এই 13 সেন্টিমিটার সিএম। তারপরে কি বললো,
ওই গোলকে ব্যবহৃত, অর্থাৎ এই লোহার গোলকের লোহার বেদ বলতে দেখো এখানে পুরুত্ব বোঝানো হয়েছে, অর্থাৎ এই যে লোহার যে অংশটা এইটুকু হলো পুরুত্ব বোঝানো হয়েছে। অর্থাৎ আমি যদি এইটারে চিন্তা করি, দেখো এই যে এখান থেকে এইটুক পর্যন্ত, এই যে যে জায়গায় সাদা করে দিলাম, এই অংশটুকুর মান হলো 2 সেন্টিমিটার। কত? 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার এইটুকের মান। তাহলে এইটা হলো বেদ। এখন কি বললো যে ওই গোলকে ব্যবহৃত লোহা দিয়ে একটি নিরেট গোলক তৈরি করা হলো। নিরেট শব্দের অর্থ বলছি আমরা যে নিরেট মানে যার মধ্যে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। তার মানে আবার এই যে এখানে যে লোহা, যে কালো অংশটুকের যে লোহাটুকু আছে, এই লোহাটুকু ব্যবহার করে আর একটা গোলক তৈরি করা হবে। এই গোলকের হলো তোমাকে বের করতে বলছে ব্যাস কত। তাহলে ব্যাস মানে কি এই পাশ থেকে ওই পর্যন্ত দৈর্ঘ্য বের করবো। তাহলে এই মনে করো এই লোহা দিয়ে এখানে একটা আবার নতুন করে গোলক তৈরি করব, এইটার হলো ব্যাস তোমাকে নির্ণয় করতে পারবে। তার মানে মূল কথা হলো এই লোহা যে আছে, এই লোহার আয়তন তোমার বের করাটা জরুরি। আর হলো তাহলে আমরা প্রথম কাজ হলো এই ফাঁপা অংশ সহ হলো এইটার হলো আয়তন বের করব। তারপর হলো ফাঁপা অংশের আয়তন বের করব। তাহলে পুরাটুকের থেকে ফাঁপা অংশ বাদ দিলে লোহার আয়তনটা আমরা পেয়ে যাব। তাহলে লোহার আয়তন পালে এই লোহার আয়তন যা হবে, এই নতুন গোলকের আয়তনও তাই হবে। তাহলে আমরা নেই 15 নম্বর। 15 নম্বর বলছে হলো লেখো গোলকের বাইরের ব্যাস দেওয়া আছে। গোলকের দেওয়া আছে গোলকের বাইরের ব্যাস। বাইরের ব্যাস বলতে অ্যাকচুয়ালি আমরা বলছি হলো এই পাশ থেকে, এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত। তাহলে বাইরের ব্যাস দেওয়া আছে কত? 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার। তো ব্যাস আসলে আমাদের সূত্রে তো ব্যাস কোনো প্রয়োজন নেই, আমাদের লাগবে হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বের করি। এত গোলকের বাইরের ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইজিক্যাল টু, ব্যাসার্ধকে আমরা 8 দ্বারা প্রকাশ করি। আর ইজিক্যাল টু তাহলে 13 ডিভাইডেড বাই 2 এত সেন্টিমিটার ইজিক্যাল টু 6.5 সেন্টিমিটার। তাহলে ইচ্ছা করলে এই দেখো, তার মানে এই ব্যাসার্ধ মানে কথাটার অর্থ হলো এই যে এখান থেকে শুরু করে এই মনে করো হলো এইটুকের মান হলো এখানে হলো এই 6.5 সেন্টিমিটার। 6.5 সেন্টিমিটার মানে এইটুকের মান, এইটুক। ঠিক আছে। তাহলে আমরা এইটার আয়তন বের করতে হলে আমরা জানি যে গোলকের আয়তন বের করার এত ফাঁপা অংশ সহ, ফাঁপা অংশ সহ গোলকের আয়তন। তাহলে আয়তন কত হবে? আয়তন লেখার সূত্র তো আমাদের জানা আছে 4/3 পাই আর এর উপর কিউব। তাহলে আর মানে আমাদের এইটা, তাহলে 6.5 তার কিউব এত ঘন সেন্টিমিটার। ঠিক আছে। এখন দেখো আমরা বের করব হলো এই ফাঁপা অংশের আয়তন। তাহলে ফাঁপা অংশের যদি আয়তন বের করতে তাহলে ফাঁপা অংশের ব্যাসার্ধ লাগবে। ফাঁপা অংশের কি লাগবে? ব্যাসার্ধ প্রয়োজন। তাহলে ব্যাসার্ধ বের করতে হলে কি হবে? এই পুরাটুকের মান তো আমরা জানি 6.5। পুরাটুকের মান কত? 6.5। তার মধ্যে দেখো এই যে এইটার মান দেওয়া আছে, এটার মান কত? 2 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে 2 সেন্টিমিটার যদি বাদ দেই এই 6.5 থেকে, তাহলে নিশ্চয় হলো ফাঁপা অংশের ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে লিখি ফাঁপা গোলকের ব্যাসার্ধ r1 দ্বারা প্রকাশ করি। r1 ইজিক্যাল টু কত হবে? 6.5 মাইনাস 2 এত সেন্টিমিটার ইজিক্যাল টু 4.5 সেন্টিমিটার। ঠিক আছে। তাহলে ফাঁপা গোলকের আয়তন বের করি। এত ফাঁপা গোলকের আয়তন ইজিক্যাল টু কত হবে? 4/3 পাই 4.5 তার হলো কিউব এত ঘন সেন্টিমিটার। এখন তাহলে এই দেখো এইটা হলো ফাঁপা অংশ সহ, আর এইটা হলো শুধু ফাঁপা অংশের আয়তন। তার মানে ফাঁপা অংশ সহ মানে এর মধ্যে কি আছে? এইটার মধ্যে আছে হলো এই লোহার আয়তন আছে, সাথে হলো ফাঁপা অংশের আয়তন আছে।
তাহলে লোহা এবং ফাঁপা অংশ থেকে যদি ফাঁপা অংশ বাদ দেওয়া যায় তাহলে নিশ্চয়ই লোহার আয়তন পাওয়া যায়। তাহলে লিখি এত ফাঁপা গোলকের লোহার আয়তন, ফাঁপা গোলকের লোহার আয়তন। লোহার আয়তন, তাহলে লোহার আয়তন কত হবে? এইটা থেকে এইটা বাদ হবে, তার মানে 4/3 পাই 6.5 তার কিউব মাইনাস এইটা 4/3 পাই 4.5 এত ঘন সেন্টিমিটার। এটা তাহলে শুধু লোহার আয়তনটা আমরা বের করে নিলাম। এবার নতুন যে এই লোহা দিয়ে আবার নতুন একটা গোলক তৈরি করব, ঠিক আছে না? এই গোলকের ব্যাসার্ধ তো আমাদের জানা নাই, তাহলে আমরা ধরে নিই, মনে করি গোলকের, মুছে দিচ্ছি, মনে করি এটা হলো নিরেট, মনে করি নিরেট গোলকের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। অর্থাৎ নিরেট গোলকের আয়তন কত হবে? তাহলে 4/3 পাই, ওইটাতে ওখানে একটা আর ব্যবহার করছে, তাহলে এটারে R2 দিয়ে দেই, তাহলে R2 তার কিউব এত ঘন সেন্টিমিটার। এখন দেখো এইটার আয়তন যা, এই যে এইটুকের আয়তনও তাই হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখে দিই, অতএব প্রশ্ন মতে কত হবে? এইটার আয়তন 43 পাই, এই 2টা হলো সাংকেতিক চিহ্ন অ্যাকচুয়ালি, তাহলে কিউব ইজ ইকুয়াল টু এইটা 4/3 পাই 6.5 তার কিউব মাইনাস 4/3 পাই 4.5 তার কিউব। ঠিক আছে, দেখো এই অংশটা সব জায়গায় কমন আছে, তাহলে এটা দ্বারা ভাগ করে দেই। এটা দ্বারা ভাগ করে দিলে তাহলে কি হবে? আর কিউব, বা এইটা ইজ ইকুয়াল টু 6.5 তার কিউব, 6.5 তার কিউব মাইনাস 4.5 তার কিউব। এই তাহলে এইটার মান বের করো, তুমি এই ক্যালকুলেটর মাধ্যমে করো। এটার মান আসবে হলো 274.625, 274.625। আর এটার কিউব করো, এটার কিউব করে হলো 991.125। এটা বিয়োগ করো, বিয়োগ করলে আসবে হলো 1835। তার মানে এইটার মান হলো এই। তো আমরা তাহলে কিউব করব, এইটার কত কিউব করলে এইটা হবে সেটা বের করবো। তো এইটার কিউব করলে হবে হলো অ্যাকচুয়ালি হলো আসবে হলো, যদি আমরা এইটার কিউব করি তাহলে 5.628 এত কিউব করলে এইটা আসবে। ঠিক আছে, তাহলে দুই পাশ থেকে কিউব উঠায় দাও, তাহলে R2 ইজ ইকুয়াল টু কত? 5.6286। এই তাহলে আর এর মান পেয়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমাদের তো আর এর মান বের করতে, আর এর মান মানে এইটা, এই যে এখান থেকে এইটুকের মান চলে আসছে। তা আমাকে বের করতে পারছে ব্যাসের মান, তাহলে ব্যাস মানে এটার দ্বিগুণ করলেই হয়ে যাবে।
তাহলে এটা দুই দুই দ্বারা গুণ করো, তাহলে অতএব নিরেট গোলকের অতএব নিরেট গোলকের ব্যাসার্ধ হলো 5.6286 এত সেন্টিমিটার। তাহলে নিরেট গোলকের ব্যাস, তাহলে ব্যাস হবে হলো ব্যাসার্ধকে 2 দ্বারা গুণ করলে আমরা জানি ব্যাস হবে, তাহলে এত ইন্টু 5.6286 এত সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 11.3652 11.3652 এত সেন্টিমিটার প্রায় হবে। এক্স্যাক্টলি এটা সত্য না, কারণ হলো এই জায়গার কিউব করলে এটা অ্যাকচুয়ালি আসবে না, একটু কম বেশি হবে, যে কারণে আমরা লাস্টে গিয়ে একটা প্রায় লিখে দেবো। তো শিক্ষার্থীগণ, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।